দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পুরানা পল্টন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শকের কার্যালয় পুরানা পল্টন। এখানে শত শত গার্মেন্টস কর্মীরা, নারী পুরুষ একত্রিত হয়েছে। তাদের দাবি দেওয়া হচ্ছে, তারা প্রতিদিনের ন্যায় যখন আজকে তারা সকালে গার্মেন্টসে আসে তখন তারা দেখতে পায় যে গার্মেন্টসে তালা লাগানো। তো তখন তারা বুঝতে থাকে যে আসলে গার্মেন্টসটি বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দিচ্ছে মালিক পক্ষ, এখানে আর গার্মেন্টস তারা চালু করবে না। তো গার্মেন্টসটি হচ্ছে সাভারে বার্ডস গ্রুপের যে গার্মেন্টসটি আছে সাভার আশুলিয়া, সেই বার্ডস গ্রুপের বার্ডস গার্মেন্টস যে আছে সেটি তারা বন্ধ করে রেখেছে। সে কারণে এখানে শত শত গার্মেন্টস কর্মীরা পুরানা পল্টন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে উপমহাপরিদর্শকের কার্যালয়ে তারা জড়ো হয়েছে। এবং যতটুকু জানতে পেরেছি যে মালিক পক্ষের যে লোক, মালিক আসলে নিজে আসেনি, তো মালিক পক্ষের যে লোক তিনি এসেছেন এবং তিনি ভিতরে বিষয়ে কথাবার্তা বলছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে আলাপ আলোচনা চলছে। তো এখানে শত শত গার্মেন্টস কর্মী যারা আছে তারা অপেক্ষা আছে যে আসলে তাদের জন্য কী নির্দেশনা আসবে। এবং আমরা যত জানতে পেরেছি যে গার্মেন্টস কর্মী তাদের দাবি দেওয়া হচ্ছে, যদি গার্মেন্টস চালু না করা হয় তাহলে তাদের বেসিক বেতনে প্রায় মিনিমাম 3 মাসের স্যালারি দিয়ে দিতে হবে। তো আমরা যতটুকু জানতে পারলাম এরকম একটি কথা হয়েছে যে বেসিক 8 মাসের দিবে, তো 20 দিনের যে বেসিক সেটি দেওয়ার আলাপ আলোচনা শুনতে পেরেছি। আসলে কতটুকু সত্যি জানি না। তো এই অবস্থা বর্তমানে পুরানা পল্টন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মহাপরিদর্শকের কার্যালয়ের সামনে এখানে তারা অবস্থান করছে এবং তেমন কোনো বিশৃঙ্খলা না, তারা আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা এখানে উপস্থিত। তারা যেমনটি বলছিলেন যে আসলে এই গার্মেন্টসটি বন্ধ হয়ে গেলে তারা একদমই নিঃস্ব হয়ে যাবে, কারণ তারা একজনের প্রায় 10 বছর 12 বছর যাবৎ এই গার্মেন্টসে তারা কাজ করে আসছে। তো এমন তো অবস্থায় হঠাৎ যদি এরকম বন্ধ হয়ে যায় তারা আসলেই নিরুপায়। তারা সামনে কী করবে ভেবে পাচ্ছে না। তার মধ্যে রানিং মাসের স্যালারি তারা এখনও পায়নি এবং কী নির্দেশনা আসবে তেমন কোনো নির্দেশনা মালিক পক্ষ থেকে আসেনি। তো না আসার কারণে তারা আজ সকাল থেকে তারা এই পুরানা পল্টন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শকের কার্যালয়ে তারা অবস্থান নিয়েছে সকাল থেকে এখন পর্যন্ত। এখন প্রায় রাত 10টার মতো বাজে। তো তারা এখনও অপেক্ষা করছে। তাদের দাবি দেওয়া হচ্ছে তারা এখান থেকে যে কোনো একটি ধারণা নিয়ে বা যে কোনো একটি ডিসিশন যাতে আসে, ভালো যাতে একটা ডিসিশন আসে সে অপেক্ষায় তারা আছে। গার্মেন্টসটি হচ্ছে সাভার আশুলিয়ায় বার্ডস গার্মেন্টস থেকে এখানে শত শত কর্মীরা অবস্থান করছে এবং তারা আশাবাদী যে তারা ন্যায্য পাওনাটাই তারা পাবেন, সেই অপেক্ষায় তারা এখানে অবস্থান করছেন। তো দর্শক মণ্ডলী, এই ছিল বর্তমান পরিস্থিতি। তো সবাইকে ধন্যবাদ।